Here. আসসালামু আলাইকুম স্যার, বলুন। স্যার সাউন্ডে তো প্রবলেম হচ্ছে, সাউন্ড বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন না? এখন বুঝতে পারছেন? জি স্যার, এখন জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইন। না, আমরা বলছিলাম এই যে অ্যাটেন্ডেন্সে কিছু মাইনাস দেওয়া আছে, মাইনাসের কারণটা কি? ওখান থেকে অনেক নয়েজ আসছে। না, এখানে অ্যাটেন্ডেন্সে এই যে মাইনাস যারা অনুপস্থিত ছিল তাদেরটা মাইনাস দেওয়া ছিল। অনুপস্থিত ছিল বলতে? না, রিয়ান স্যার তো মাইনাস দিতে বলেনি, তুমি মাইনাস দিয়েছো কেন? মানে মাইনাস বলতে আসলে স্যার আমি মাইনাস বলতে মানে কোনো কিছু মার্ক মাইনাস বুঝাই নাই, আমি জাস্ট অ্যাটেন্ড ছিল না এটা মাইনাস। স্যার তো আবার 1ও তো দিয়ে রাখছেন, যে 1 যেটা অ্যাবসেন্ট থাকে ফার্স্ট ক্লাস। ওকে স্যার, আজকের যেটা অ্যাটেন্ডেন্স ওটাতে এ লিখে দেব, যেটা মাইনাস আছে ওটা এ লিখে দিব, এবং আজকে যারা থাকবে সেটাও। বুঝতে পেরেছি আমি। না আপনার এই যেমন ধরেন দোলন আক্তার ফার্স্ট ক্লাসে ছিল না, তাই না? জি স্যার, উনি ছিলেন না। জি স্যার। তাহলে উনার আজকের ক্লাসটা হবে 1, মানে এই যে সেকেন্ড যে ক্লাসটা হবে এটা 1, আর এই আগের যে ক্লাসটা আছে এটা হবে এ, এবং একটা ক্লাস আরাফাত নান আছে, উনার 1 2 দুইটা ক্লাস আছে, আসাদুর রহমানেরও দুটো ক্লাস, 1 2 3 4 এইভাবে বাড়বে, বুঝছেন না? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? মানে অর্থাৎ লাস্টে যে সংখ্যাটা থাকবে সে অতগুলা ক্লাসে ছিল, এটাই মিন করবে, তাই তো? এক্স্যাক্টলি, ভেরি গুড। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ ফাইন। আর এটাতে আপনারা ওই যে ডেটটা লিখে দিবেন, ঠিক আছে? যেমন এইচআরএম যা দিয়েছে না 521 ফল, হ্যাঁ, এখানে দিবেন আগে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, তারপর ডেটটা দিয়ে বা এই এইচআরএম দিবেন, শেষে ডেটটা দিয়ে দিবেন, হ্যাঁ, আজকে ডেটটা কোন ডেটে এটা দিচ্ছেন। কারণ আজকের ক্লাসের ডেট আজকে হলো 15 তারিখ, ঠিক আছে? তো আজকের অ্যাটেন্ডেন্সটা আসবে আপনার এই যে কি বলে অ্যাটেন্ডেন্স এইচআরএম 521, তারপরে আপনার এই যে ফল 10 দিয়ে তারপর ডেটটা দিয়ে দিবেন শেষে, বুঝছেন? 15/1/2021। ওকে। আর যারা অ্যাবসেন্ট থাকবে তারা পিওরলি থাকবে তাদের ইয়াতে। ওকে। ওকে যেটা বললেন একটু বুঝছেনি যে কোন কয়টা ক্লাস হয়েছে ওইটা বোঝা যাবে আর কি তার ইয়া দিয়ে। শিওর স্যার। ওকে ওকে, so let's move to the class. ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে চ্যাপ্টার 11 দিয়ে আমরা স্টার্ট করব, তাই না? যে এই যে কম্পেনসেশন ম্যানেজমেন্টের আমরা ওভারঅল ইয়াটা দেখবো যে কম্পেনসেশন ম্যানেজমেন্ট আসলে কি ইন্ডিকেট করছে না করছে। ওকে, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ 1 বাই 1 করে দেখবো। সো কম্পেনসেশন ম্যানেজমেন্ট অ্যাজ আ হোল উইল হ্যাভ আইডিয়া ওভার হিয়ার ইন দিস চ্যাপ্টার। হ্যাঁ, যেমন আপনার এখানে কি বলা আছে, যখন পিপল ডু হোয়াট দে ডু টু স্যাটিসফাই সাম নিড এন্ড দে লুক ফর আ পে অফ অর আ রিওয়ার্ড। আসলে আমরা যেটাই করি না কেন সেটারই কিন্তু আমরা কোনো না কোনো কিন্তু আমরা পে অফ বা রিওয়ার্ড আমরা কিন্তু এক্সপেক্ট করি, তাই না? কোনো কিছুই কাজ করছি, যেটাই করি না কেন, যে কোনো কারণে মানে যেটাই করি না কেন ডেফিনেটলি কোনো না কোনো রিওয়ার্ড বা কোনো না কোনো এক্সপেকটেশন নিয়েই কিন্তু করা হয়, তাই না? কাউকে যখন ধরেন ডোনেট করেন বা দান করেন তখন সেখানেও কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে ঠিক আছে একটু দোয়া করেন, তাই না? চ্যারিটি করছেন সেখান থেকে হয়তো বা মেন্টাল পিস, হ্যাঁ, বা মেন্টাল ইজনেস বা মেন্টাল পিসের জন্য দেখা যাচ্ছে যে কি আপনি কি ডোনেট করছেন, তার কাছ থেকে হয়তো আপনি কিছু চাচ্ছেন না যে ঠিক আছে আমি তোমাকে এটা দিলাম তুমি আমাকে এটা দিবা, হ্যাঁ, যখন চ্যারিটি বা ডোনেট করছেন, বাট স্টিল ইট নিডস সাম পে অফ। কাজ করছি, উই নিড সাম পে অফ, হ্যাঁ, এবং এই কারণে বলা হচ্ছে যে কি দ্য মোস্ট অবভিয়াস ওয়ার্ড ইজ পে, বাট দেয়ার আর মেনি আদার্স। হ্যাঁ, দ্য মোস্ট অবভিয়াস ওয়ার্ডটা পে, যে ঠিক আছে পেমেন্টের জন্য আমরা কাজ করি, দ্যাটস ফাইন, হ্যাঁ, কিন্তু পেমেন্ট দিলেই কি আপনি সবকিছু করবেন? আপনাকে যদি পেমেন্ট দেওয়া হয় আর সবকিছু করতে বলে আপনি কি সবকিছুই করবেন পেমেন্ট দিলে? নাকি
নো স্যার। নো স্যার। স্যার তাই না? আবার পেমেন্ট ছাড়া কি আপনি কি সারা জীবন কাজ করে যাবেন অফিসে? ঠিক আছে, আপনি আপনার অফিসে চাকরি করছেন, করছেন, পেমেন্ট দিবেন, আপনি কি কাজ করেই যাবেন? নো স্যার। সেটাও যেমন না, না স্যার। আবার পেমেন্ট দিলেই যে আমরা সব কাজ করবো সেটাও কিন্তু না। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে মোস্ট অবভিয়াস রিওয়ার্ড ইজ পে, হ্যাঁ, বাট দেয়ার আর আদার্স অলসো। হ্যাঁ, আদার্স গুলো কি? পেমেন্ট ছাড়াও আর অন্যান্য কাজ থাকতে পারে, যেমন প্রমোশন। ঠিক আছে, যে পেমেন্ট আপনার বাড়ুক বা না বাড়ুক, প্রমোশন থাকে, আপনার একটা স্ট্যাটাস আছে, একটা পজিশন আছে, অলরাইট, ডিজায়ারেবল ওয়ার্ক অ্যাসাইনমেন্ট, বেতন যাই দেখ না কেন, হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ এক্সপেক্ট, যেখানে আপনার প্যাশন আছে, হ্যাঁ, সেই জায়গাটাতে আপনি কাজ করছেন। ওয়াই? বিকজ ইউ লাইক ইট। পিয়ার রেকগনিশন, ওয়ার্ক ফ্রিডম। হ্যাঁ, পিয়ার রেকগনিশন, যে আপনি পিয়ার বলতে আসলে কি বোঝায়? পিয়ার গ্রুপ, সহকর্মীদেরকে বলছো? জি। পিয়ার বলতে একেবারে কলিগ বলতে আসলে মানে সেম লেভেলের যারা কলিগ থাকে বা সেম লেভেলের যারা, ধরেন আপনার সেম লেভেলের স্টুডেন্ট, ধরেন ইন্টারমিডিয়েট আপনি একসাথে পড়ছেন, হ্যাঁ, বা ধরেন আপনি অনার্স লেভেলে একসাথে পড়ছেন, বা সমসাময়িক যারা আছে আর কি সেম লেভেলের। হ্যাঁ, কলিগ তো আপনার সাথে অনেক ভেরিয়েশনও থাকতে পারে, 60 ইয়ার্স এর আপনার কলিগ থাকতে পারে। হ্যাঁ, ধরেন আপনি 25 ইয়ার্স, আপনার কলিগের বয়স হতে ধরেন 65 ইয়ার্স। হ্যাঁ, তারাও সহকর্মী হতে পারে, তাই না? কিন্তু আপনি 25 ইয়ার্স, আপনার সাথে 24, 25 বা মোরলেস একসাথে আড্ডা দেন, ঘুরে নিয়ে করেন। হ্যাঁ, সেম লেভেলের কলিগদেরকে বা সেম লেভেলের মেটদেরকে বলা হচ্ছে আপনার পিয়ার। এই যে পিয়ার রেকগনিশন, হ্যাঁ, যে ঠিক আছে আপনি জব স্টার্ট করেছেন, অনেকে দেখা যায় যে ধরেন বিবিএ করছে, বা ধরেন জাহাঙ্গীরনগরের কথাই বলছি, আন্ডারগ্রেড স্টুডেন্ট বিবিএ করে কেউ কেউ জব স্টার্ট করছে, আবার অনেকে দেখা যায় যে এমবিএ করে তারপরে গিয়ে জব স্টার্ট করে। রাইট, এন্ড দেন বলা হচ্ছে মোর ইন্টারেস্টিং ওয়ার্ক। হ্যাঁ, যে কাজটা আপনি করছেন, দ্যাট ইজ হোয়াট ইজ মোর ইন্টারেস্টিং টু ইউ, ইউ লাইক দ্যাট ওয়ার্ক। হ্যাঁ, যে কাজটা আপনি পছন্দ করছেন, যে কাজটা আপনার কাছে ভালো লাগছে, হ্যাঁ, ইউ আর ডুইং দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক, ইউ আর ডুইং দ্যাট সর্ট অফ ওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ইন্ট্রিনসিক রিওয়ার্ড। and opportunities for personal growth. আর আপনি যেখানে কাজ করছেন, ঠিক আছে, সেখানে স্যালারি যাই হোক, বেতন যাই হোক না কেন, আপনার পার্সোনাল গ্রোথের অপরচুনিটিসটা কি আছে? বেশি আছে। আপনি কি করে? আপনার লার্নিং অপরচুনিটিসটা বেশি, আপনার ডেভেলপমেন্ট অপরচুনিটিসটা বেশি। তখন আপনি যদি গ্রোথের অপরচুনিটিস বেশি থাকে, আপনার যদি লার্নিং অপরচুনিটিস বেশি থাকে, আপনার যদি ডেভেলপমেন্ট অপরচুনিটিস বেশি থাকে, স্যালারি যাই হোক না কেন, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইউ আর আর্নিং, হ্যাঁ, দ্যাট বিকামস আনইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার গ্রোথটাই আপনার কাছে তখন কি করে? The growth will satisfy you. That's why it is intrinsic reward. And then it's a diversity of activities. Diversity of activities. Diversity of activities means, diversity means what? হ্যাঁ, সবটাই আর্ন করেছেন, ইয়া করেছেন, বাট হি ইজ নো মোর। এখন বলা হলো যে তখন লিও টলস্টয় লিখেছেন আর কি, হ্যাঁ, যে হাউ মাচ ল্যান্ড আ পারসন নিড, বলে ওই উনাকে ওই গ্রেভইয়ার্ডের মানে গ্রেভ দেওয়ার জন্য বা কবরস্থ করার জন্য যে 3,500 দরকার, বলে এটাই আসলে দরকার। রাইট, তো কমিশন বা পিস ওয়ার্ক যেটা আমরা বলি না কেন, এগুলা কিন্তু এইভাবে রিলেটেড। আপনি যত পারফর্ম করবেন, যত আপনি কাজ করতে পারবেন, যত আপনি সেল করতে পারবেন, অর্গানাইজেশনে কোনো লস নাই। আপনি 1 কোটি টাকার জায়গায় যদি 100 কোটি টাকা সেল করে দিতে পারেন অর্গানাইজেশন কি লস আছে? আপনাকে তো অর্গানাইজেশনকে দিয়ে অর্গানাইজেশন আপনাকে দিবে। 1 কোটি টাকা সেল করুন, আপনাকে 10 লাখ টাকা দিবে। 100 কোটি টাকা সেল করুন, আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিবে। রাইট, তো এই পিস রেট বলেন বা কমিশন বেসড বা পারফরমেন্স বেসড রিওয়ার্ড গুলো হচ্ছে ইজ লাইক দিস। ইনসেন্টিভ প্ল্যান, ইনসেন্টিভটা আসলে কি? যে এডিশনাল যেটা দেওয়া হচ্ছে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড দ্য ইনসেন্টিভ। হ্যাঁ, ধরেন আপনি ক্লাস করবেন, অ্যাটেন্ডেন্স থাকবে, আপনার মার্কস থাকবে। ধরেন আমি যে বোনাস দিয়ে দেওয়া হলো আশাবাদীদেরকে, হ্যাঁ, এই যে বোনাসটা দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আপনার ইনসেন্টিভ, এটা কিন্তু আপনার জন্য এডিশনাল, এটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না, দো অল অফ ইউ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এন্ড দেন বলা হচ্ছে কি, যে পারফরমেন্স বোনাসেস এন্ড মেরিট পে প্ল্যানস। পারফরমেন্স বোনাসেস, যে আপনার কি করা হচ্ছে, যে পারফরমেন্স সারা বছর আপনি কি পারফর্ম করলেন, বা ইন্টারিম পারফরমেন্স হতে পারে, যে 6 মাসে আপনি কি পারফর্ম করেছেন, বা কোয়ার্টারলি হতে পারে, হোয়াট এভার ইট ইজ। অর্গানাইজেশন গুলো আপনার পারফরমেন্সটাকে নিল, পারফরমেন্সটাকে অ্যানালিসিস করলো, পারফরমেন্সটাকে ধরে আপনি আসলে কতটুকু পারফর্ম করেছেন, 100% করেছেন, 120% করেছেন, 150% করেছেন, এটার সাথে এক একটা করে বেসিক জুড়ে দিবে অর্গানাইজেশন। এবং এই যে বেসিক আপনার ইয়ের সাথে জুড়ে দেওয়া হচ্ছে,
এই বেসিকটাই আসলে আপনার কি হচ্ছে, একটা বেসিক হতে পারে, 2টা 3টা 4টা 5টা বেসিক আপনি কি পারফরমেন্স বোনাস আকারে পাবেন। রাইট, and then comes to the part of the merit pay plan. এই যে মেরিট পে প্ল্যান, ধরেন এই যে এটা অনেক অর্গানাইজেশনে আছে, বা ধরেন এই যে অনেক এমএনসি যদি বলেন, হ্যাঁ, যে আপনার এই সে ফর এক্সাম্পল ধরেন আপনার একটা অর্গানাইজেশনে যেটা আপনি যে আপনি কাজ করছেন, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করছেন বা ইয়া করছেন, কারণ যেই প্রোডাক্টটা সেল করছেন ওই প্রোডাক্টের উপরে যদি আপনার নলেজ বেশি থাকে তাহলে কি আপনি ভালো সেল করতে পারবেন, নাকি ওই প্রোডাক্টের নলেজ ছাড়াই আপনি ভালো সেল করতে পারবেন? নলেজ থাকলে ভালো করতে পারবো স্যার। যত নলেজ ভালো থাকবে তত আপনি কিন্তু ভালো সেল করতে পারবেন। অলরাইট, যেটা আপনার দেখা গেছে যে আপনার ইয়ার ক্ষেত্রে এই একবার টয়োটার ক্ষেত্রে দেখা গেল যে টয়োটার আপনার মানে সেল কমে গেছে, এন্ড সেল কমে গেছে, এখন কোনোভাবেই তারা সেল বুস্ট আপ করতে পারছে না। তো তারা যখন দেখলো যে তারা কোনোভাবেই আসলে সেলটাকে বুস্ট আপ করতে পারছে না, তারা চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা এই একটু তাহলে বাইরে যাক, বাইরে যারা সেলস টেলস আছে তাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে আসে। হয় না, অনেক সময় আপনার যে ক্রিকেট দেখেন যে নর্মাল মানে বাঘা বাঘা বোলাররা যখন উইকেট পাচ্ছে না, নর্মাল কাউকে নিয়ে আসে, ঠিক আছে নিউ উইকেট পায় না, অন্য কারা দেখি অ্যামেচার বলারকে দিয়ে বল করে আর কি। স্যার কি ব্রেকে গেল? হ্যাঁ, আমরা সবাই নামাজ পড়ে আসি। ব্রেক নিলাম তাহলে, থ্যাংক ইউ। স্যার এসছেন? স্টুডেন্টস ক্যান ইউ সি দ্য স্ক্রিন? স্যার অনেকে বোধহয় নামাজে চলে গেছে, মানে নামাজে ব্রেকের জন্য আপনাকে বললো, তখন আপনি চলে গেলেন, তো ওরা তো আমরা নামাজে Well, students, welcome back. Okay. Okay. Can you see the screen? Yes, sir. Okay. So আমরা মেরিট পে প্ল্যানের ইয়েটা বলছিলাম, তাই না? যে আপনার মেরিট পে প্ল্যানটা আমরা কভার করেছিলাম নাকি? যে আপনার ওই যে টয়োটার আমরা ইয়া করছিলাম আর কি, বলছিলাম টয়োটাতে আপনার ফ্যাক্টরির লোকজনকে, ফ্যাক্টরি এমপ্লয়ীদেরকে আসলে আপনার ফিল্ডে পাঠানোর পর আর ফিল্ডের এমপ্লয়ীদেরকে ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে দেখা গেছে যে আপনার কি সেল বেড়ে গেছে। সেল বেড়ে গেল কেন? স্টুডেন্টস, ওকে, তো এখন যখন মানে দেখতে যাওয়া হলো যে সেল আপনার বাড়লো কেন, মানে ইনভেস্টিগেট করে দেখা গেল যে আপনার সিচুয়েশন একই আছে, সিনারিও একই আছে, বাট দ্য সেল হ্যাজ বিন ইনক্রিজ। সেল ইনক্রিজ করার কারণটাতে যেটা দেখা গেল যে যেহেতু ইঞ্জিনিয়ারিং বা পার্টস টার্স কোথায় কি আছে না আছে এই জিনিসগুলো তারা দেখতে পারতো, বা তারা নিজেরাই ফিক্স করতো, এবং এগুলা সম্পর্কে তাদের আইডিয়া ভালো ছিল, অর্থাৎ মানে গাড়ি দ্যাট মিনস দ্য প্রোডাক্ট নলেজটা তাদের ভালো ছিল সবচেয়ে বেশি।
প্রোডাক্ট সম্পর্কে তাদের আইডিয়া যে আসলে ওই যে ব্রেকের এইখানে এইভাবে প্রেস করলে বা এই গাড়িটাকে এইভাবে রান করলে বা এইভাবে মেনটেনেন্স করলে আপনি কি করতে পারবেন, আপনি বেশি দিন পর্যন্ত এটা ইউটিলিটি পাবেন, এটাকে বেশি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। এই জিনিসগুলো যখন তারা কাস্টমারদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছে বা কাস্টমারের কোয়েরি গুলোকে তারা ভালোভাবে মিট করতে পেরেছে, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের স্ট্রেংথ, এই জিনিসগুলোকে যখন ভালোভাবে তারা কি করতে পেরেছে, কাস্টমার যখন তুলে ধরতে পেরেছে, তখন আসলে কি হয়েছে দেখা যাচ্ছে যে কাস্টমাররা রিলাই করেছে বেশি এবং সেল বেড়ে গেছে। অলরাইট, তো এই কারণেই আপনার আসলে যে মেরিট পে প্ল্যান আমরা যেটাকে বলছি, যে মেরিট পে প্ল্যানে আসলে কি করা হয় যে প্রোডাক্ট নলেজের উপরে আসলে কি ফোকাস করা হয় বেশি। ফর এক্সাম্পল ধরেন প্রোডাক্ট নলেজের উপরে আসলে কিছু লার্নিং ম্যাটেরিয়ালস বানিয়ে আপনার কি করছে যে আপনার এমপ্লয়ীদেরকে দেওয়া হচ্ছে, যে এমপ্লয়ীদেরকে দিয়ে কি করা হচ্ছে যে ইউ উইল স্টাডি দিস থিংস। হ্যাঁ, যে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে পড়বেন, প্রোডাক্ট সম্পর্কে জানবেন, জানার পর আসলে কি করবেন, একটা এক্সাম দিবেন। এক্সাম দিলে কি হবে যে এক্সামে একটা বেঞ্চমার্ক সেট করা হচ্ছে, যে এক্সামে আপনি যদি এত % মার্কস সিকিউর করতে পারেন, তাহলে 80% বা 90% মার্কস যে পাবে তাকে ধরেন মান্থলি 10,000 বা 20,000 করে কি বোনাস প্রোভাইড করা হবে। ধরেন 10 মান্থস বা 12 মান্থস। হ্যাঁ, তো 10 মান্থস হলে প্রায় अराउंड 2 লাখ to 3 লাখ টাকার মতো দেখা যাচ্ছে যে এমপ্লয়ি উইল বি হ্যাভিং। এই যে একটা বোনাস পাচ্ছে, এটা তো মেরিট পে প্ল্যানস, রাইট? এন্ড দেন বলা হচ্ছে যে ইমপ্লয়েড মেম্বারশিপ বেসড। ইমপ্লয়েড মেম্বারশিপ বেসড রিওয়ার্ডটা হচ্ছে যে মেম্বারশিপ বেসড, এখন গ্রুপের পার্ট হওয়ার কারণে, মেম্বার হওয়ার কারণে আসলে আপনার কি করা হচ্ছে, কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও যেমন আমরা এর আগেও বলেছি, হ্যাঁ, রিওয়ার্ড পাওয়া যায় মেম্বার হওয়ার কারণে। আপনি কি পাচ্ছেন, ইউ আর গেটিং দ্য রিওয়ার্ড। যেমন হচ্ছে কস্ট অফ লিভিং ইনক্রিজেস, হ্যাঁ, বা ওই যে কোলা, যেটা অর্গানাইজেশনে আপনার ইয়াতে বলা হয় যে কস্ট অফ লিভিং অ্যালাউন্সেস বা কস্ট অফ কোলা মুলা বলে না অর্গানাইজেশন গুলা, বা আমরা ওই যে ব্যাংকে দেখতাম বলতো যে কি, হ্যাঁ, অর্গানাইজেশন কি কিছু কলা মুলা ঝুলিয়ে দিয়েছে আর কি। আমি বলছি কলা মুলা ঝুলিয়ে দিয়েছে বলতে, আর এই যে কোলা কস্ট অফ লিভিং অ্যালাউন্সেস বা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্টস, এটা দেওয়া হয় কিসের কারণে? এটা দেওয়া হয় মূলত ইনফ্লেশন যে হয়, ইনফ্লেশনের কারণে। বা টাইম ভ্যালু অফ মানি আপনারা পড়েছেন, ইউ নো অ্যাবাউট টাইম ভ্যালু অফ মানি বা ইনফ্লেশন। ধরেন আজকে 100 টাকা দিয়ে আপনি যে সার্ভিস পাচ্ছেন বা যে ফ্যাসিলিটিস আপনি এনজয় করতে পারছেন, 1 বছর পরেও কি 100 টাকা কি সেম ফ্যাসিলিটিস আপনি পাবেন? না স্যার। না স্যার। আজকে 100 টাকা দিয়ে আপনি যে সার্ভিস পাচ্ছেন, সেই 100 টাকার সার্ভিস নিতে গিয়ে হয়তো আপনার 105 টাকা বা 110 টাকা লেগে যাবে 1 বছর পরে গিয়ে। তাহলে এই যে 110 টাকা লাগছে বা 105 টাকা লাগছে বা 115 টাকা লাগছে, হ্যাঁ, তো এইটাই হচ্ছে কি আসলে আপনার ইনফ্লেশন। হ্যাঁ, যে ইনফ্লেশনের কারণে কি হচ্ছে যে আপনার কি মানে টাকার ভ্যালু কমে গেছে। টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে আসলে আপনার কি হচ্ছে, আর টাকার ভ্যালু যদি কমে যায়, এখন রিক্সা ভাড়া যদি 10 টাকার জায়গায় 15 টাকা হয় বা 15 টাকার জায়গায় 20 টাকা হয়, এটা কি শুধু একজনের জন্যই হয়? এটা কি শুধু লোয়ার লেভেল এমপ্লয়ির জন্যই বাড়ছে, নাকি লোয়ার লেভেল আপার লেভেল সবার জন্যই বাড়তেছে? ইনক্রিজ হলে সবার জন্য, ইনক্রিজ সবার জন্য ইনক্রিজ করতেছে, তাই না? আর সবার জন্য যেহেতু ইনক্রিজ করতেছে, তো তখন আপনাকে কি করতে হচ্ছে যে আপনার অর্গানাইজেশন গুলো কি করছে, এই যে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আসলে আপনার কি করছে, স্যালারিটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছে। এটা কিন্তু রিয়েল সেন্সে কিন্তু আপনার কিন্তু স্যালারি কিন্তু বাড়ছে না। এখন আপনি 100 টাকায় যা পান, 1 বছর পরে গিয়ে আপনার 110 টাকা লাগবে। 10% বাড়ালে কিন্তু আলটিমেটলি আপনার স্যালারি কিন্তু ইনক্রিজ হলো না। বা আমরা ওই যে সেভিংস অ্যাকাউন্টে যে টাকা রাখি, হ্যাঁ, যেন ইনফ্লেশন হলো 10%, সেভিংস অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হচ্ছে 4%। তো সেভিংস অ্যাকাউন্টকে যেন বলা যায় শেভিং অ্যাকাউন্ট। হ্যাঁ, ইটস নট দ্য সেভিংস অ্যাকাউন্ট, ইটস আ শেভিং অ্যাকাউন্ট। কারণ আপনার কি হচ্ছে, আপনার ইনফ্লেশন হচ্ছে 10%, আপনি পাচ্ছেন 4%, তাহলে আপনার পার ইয়ার আপনার আসলে ডিপোজিটের কমছে, ভ্যালু কমছে হলো 6% করে। আর ইনফ্লেশন যদি আরো বেশি হয় তাহলে তো কথাই নাই। ওই যে কলা মূলার কথা আমরা বলছিলাম আর কি, এই যে কলা বা মূলা বলছে এমপ্লয়িরা। এখন দেখেন, এখন গভর্নমেন্টে যেই থাকেন না কেন, আপনি নিজেও যদি গভর্নমেন্ট মানে আপনি নিজেও যদি ইফ ইউ ইয়োরসেলফ রান দ্য গভর্নমেন্ট, আপনিও দেখবেন যে মানে সবার কিছু না কিছু একটা টেন্ডেন্সি থাকে আর কি, তাই না? জেনারেল টেন্ডেন্সি বা প্রত্যেকটা জায়গারই কিছু না কিছু টেন্ডেন্সি থাকে, হয় না? যে স্যালারি জিজ্ঞেস করতে হয় না ছেলেদের ক্ষেত্রে, আবার মেয়েদের ক্ষেত্রে নাকি বলেন যে বয়স জিজ্ঞেস করতে হয় না। আবার গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে দেখবেন যে যেই গভর্নমেন্টে থাকুক না কেন, হ্যাঁ, দেখবেন যে ইনফ্লেশন সবসময় কমায় দেখানো হয়, রিজার্ভ সবসময় বাড়ায় দেখানো হয়। আবার ধরেন এক্সাম বা পরীক্ষার রেজাল্ট সবসময় বাড়ায় দেখানো হয়, মানে কমন টেন্ডেন্সি। এখন
অর্গানাইজেশন গুলা গভর্নমেন্টের অনেক ইনস্ট্রাকশন অনেক কিছু ফলো করুক আর না করুক, যখন দেখা যায় যে ইনফ্লেশনের ইয়াটা দেয়, তো প্রত্যেক গভর্নমেন্টই চায় যে ইনফ্লেশন যেন সিঙ্গেল ডিজিটে থাকে। আর ইনফ্লেশন কত থাকে এটা রিয়েল লাইফে তো আসলে আমরা সবাই দেখতে পাই বা বুঝতে পারি যে ইনফ্লেশন আসলে কত পার্সেন্টেজ আছে বা কি আছে। যখন আপনি বাজার করতে যান, যখন আপনি আসলে রিক্সা ভাড়া দিতে যান, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ইনফ্লেশনের রেট কি কম নাকি বেশি। ওকে, তো এখন যখন আপনার কি হচ্ছে যে গভর্নমেন্ট বলছে যে ইনফ্লেশন হচ্ছে আপনার 6%, কিন্তু রিয়েল লাইফে দেখা যাচ্ছে ইনফ্লেশন হচ্ছে আপনার 12%। হ্যাঁ, হোয়াট হ্যাপেন দেন? তখন কি অর্গানাইজেশন কি আপনাকে 12% কি আপনার কোলা বাড়াচ্ছে নাকি 6% বাড়ায়? স্যার 6%ই বাড়াবে স্যার, গভর্নমেন্ট যেটা দেখিয়েছে সেটাই বাড়াবে স্যার। হ্যাঁ, তখন কিন্তু কি অর্গানাইজেশন কিন্তু গভর্নমেন্টকে হুবহু ফলো করছে যে উই আর ফলোইং দ্য গভর্নমেন্ট। আবার অনেক কিছুতে গভর্নমেন্ট তাকে প্রেশার দিয়েও ফলো করাতে পারছে না, আর এখানে গিয়ে তখন সে ফলো করছে গভর্নমেন্টকে। রাইট, জি এই কারণে অনেক সময় বলে যে কলামুলা ঝুলিয়ে দিয়েছে আর কি। এখন যদি 12% আপনার ইনফ্লেশন হয় আর আপনার যদি 6% বাড়ানো হয়, তাহলে হচ্ছে সেভিং অ্যাকাউন্টের মতো অবস্থা হচ্ছে। আলটিমেটলি আসলে আপনার কিন্তু কি কোনো কিছু বাড়ছে না, রেদার আপনার কি স্যালারি আরো কমছে। ওকে, তো যাই হোক, এটা পারপাসটাই হচ্ছে কি এটাকে অ্যাডজাস্ট করা। রাইট, লেবার মার্কেট অ্যাডজাস্টমেন্ট, টাইম ইন র্যাঙ্ক ইনক্রিজ, প্রফিট শেয়ারিং। এখন এই যে লেবার মার্কেটের উপরে আসলে কি আপনি যখন যে সবকিছু আমরা যদি দেখি যে আপনার কোনো কিছু প্রাইস বা কোনো কিছুর নির্ধারিত হয় কিসের উপরে, এই নির্ধারিত হয় আপনার ডিমান্ড সাপ্লাইয়ের উপরে। হ্যাঁ, এখন আপনার এই যে লেবার মার্কেট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে যেই জিনিসটার আসলে আপনার কি থাকবে, ক্রাইসিস থাকবে, যে জিনিসটার সাপ্লাই কম থাকবে, হ্যাঁ ডিমান্ড বেশি থাকবে, সেটাকে আপনাকে কি করতে হবে, বেশি ভ্যালু দিতে হবে। রাইট, টাইম ইন র্যাঙ্ক ইনক্রিজেস, টাইম ইন র্যাঙ্ক ইনক্রিজেস এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা এটাতে আমাদের পে স্কেল দেখি, হ্যাঁ, যে পে স্কেলে আসলে কয়টা আছে, গ্রেড আছে, 20 গ্রেড, 20 থেকে গ্রেড 1। আর প্রত্যেকেই কি আপনার গ্রেড 1 এ আসবে, বা প্রত্যেকেই কি আপনার গ্রেড 10 এ আসবে, গ্রেড 5 এ আসবে, গ্রেড 4 এ আসবে? অনেক গ্রেড আছে যেগুলো দেখেন একটা নির্দিষ্ট গ্রেডের পরে গিয়ে কিন্তু আপনার কি হবে না, আর কিন্তু প্রমোশন সে পাবে না। তখন তাকে আসলে কি করা হচ্ছে যে টাইম ইন র্যাঙ্ক ইনক্রিজে, যে ঠিক আছে সে আপনার কি করছে না, গ্রেডে বাড়ছে না, কিন্তু একটা টাইম যাওয়ার পরে তাকে আসলে কি করা হচ্ছে, তার ওই র্যাঙ্কের সমপরিমাণ আসলে আপনার তাকে কি দেওয়া হচ্ছে, যে তার স্যালারি বা আদার্স বেনিফিট, যে বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলো তাকে প্রোভাইড করা হচ্ছে। এন্ড দেন প্রফিট শেয়ারিং, এন্ড প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রে আপনার যে জিনিসটা দাঁড়াচ্ছে যে প্রফিট, হ্যাঁ অর্গানাইজেশন আপনি পারফরমেন্স করছেন, পারফরমেন্স বোনাস আপনি পাচ্ছেন, ফাইন, কিন্তু অর্গানাইজেশন সবার এফর্ট দিয়ে কিন্তু আসলে আপনার কি হয়, প্রফিট হয়। কারো এফর্ট বেশি থাকতে পারে, কারো এফর্ট কম থাকতে পারে। এই যে এফর্ট দিচ্ছে, এই এফর্টের উপর বেসিস করে আসলে আপনার কি করা হচ্ছে, ইন্ডিভিজুয়াল কোনো ক্যালকুলেশন হচ্ছে না, গ্রুপের সবাইকে আসলে আপনার কি করা হচ্ছে, বেনিফিটস প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ প্রফিট শেয়ার করা হচ্ছে। অর্থাৎ অর্গানাইজেশন প্রফিট করেছে ধরেন 1 কোটি, হ্যাঁ সেখান থেকে তারা চাইলো যে আচ্ছা ঠিক আছে 10% তারা কি করবে, প্রফিট শেয়ারিং করবে। তখন এই 10% তারা কি সব এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। আচ্ছা, এক্সপ্লিসিট মেম্বারশিপ বেসড প্রোটেকশন প্রোগ্রাম, pay for time not worked, services and perquisites, আর এই যে প্রোটেকশন প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা যদি আপনার দেখি যে যেমন ধরেন আপনি প্রাইভেট জবের ক্ষেত্রে না, ধরেন অটোনোমাস বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি আপনি যদি দেখেন যে ধরেন বাইরের কোনো ধরেন বাইরের কোনো ইউনিভার্সিটি থেকে ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসে যদি ধরেন লেকচারার হিসেবে জয়েন করেছে ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগরে, হ্যাঁ এখন তিনি বাইরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, এখানে এসে ধরেন লেকচারার হিসেবে জয়েন করেছেন, হ্যাঁ তার দেখবেন যে তার স্যালারি কিন্তু আবার দেখবেন যে উইল বি প্রোটেক্টেড। হ্যাঁ, লেকচারার হিসেবে থাকতে পারেন, বাট তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কি আপনার কি পাবেন, ওই র্যাঙ্কে আপনার কি স্যালারি এন্ড বেনিফিট হি উইল বি হ্যাভিং। আচ্ছা, পে ফর টাইম নট ওয়ার্ক, আমরা আসলে যখন কাজ করি তখনই কি আমরা স্যালারি পাই, যে সময় আমরা কাজ করি না সেই সময় কি আমরা স্যালারি পাই না? জি স্যার, পাই। যেমন ধরেন যে ফ্রাইডে স্যাটারডে, আপনারা ধরেন অনেকেই জব করেন, কিন্তু ফ্রাইডে স্যাটারডে আপনারা ক্লাস করছেন, অফিসে যান না,
তো আপনাদের স্যালারি কি অফ করে রাখা হয়? না স্যার। স্যালারি প্রোভাইড করা হচ্ছে, স্টিল ইউ আর হ্যাভিং দ্য স্যালারি, অলরাইট। তো সেটাকে কিন্তু বলা হচ্ছে যে পে ফর টাইম নট ওয়ার্ক। আরো অনেক কিছু আছে, ক্যাজুয়াল লিভ থাকতে পারে, এই লিভ থাকতে পারে, সেই লিভ থাকতে পারে, সার্ভিসেস অ্যান্ড পারকুইজিটস। যে সার্ভিস অ্যান্ড পারকুইজিটস, হ্যাঁ, যে পারকুইজিটস যেটাকে আবার পার্কস বলা হয়, PERKS, পার্কস। হ্যাঁ, তো এটা আসলে মূলত টপ লেভেল এক্সিকিউটিভদেরকে প্রোভাইড করা হয়। বলা হয় না যে আপনার কি নেতা মূল্যে নেতা পাওয়া যায়, নাকি খেতা মূল্যে খেতা পাওয়া যায়, কিন্তু নেতা মূল্যে নেতা পাওয়াটা খুব টাফ। আপনি চাইলে অনেক অফিসার কিন্তু আপনি নিতে পারবেন, রিক্রুট করতে পারবেন, ঠিক আছে, সার্কুলার দিলে ইউ উইল হ্যাভ সো মেনি অফিসার্স। কিন্তু আপনি চাইলেই কিন্তু ম্যানেজিং ডিরেক্টর কিন্তু বা টপ লেভেল এমপ্লয়ীদেরকে কিন্তু চাইলেই কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না। তো এই টপ লেভেল এক্সিকিউটিভদের জন্য এটার একটা ইয়াও আছে যে আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দেখেছেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি জি স্যার দেখেছি। দেখেছেন না? আচ্ছা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যে দেখবেন অ্যাডও খেয়াল করবেন, অ্যাডে যে ফাউন্ডার ভিসি স্যার যে ইয়া দেওয়া হয়, হ্যাঁ, আব্দুল মান্নান চৌধুরী স্যার, স্যার আমাদের বিবিএ তে ফার্স্ট সেমিস্টারে আপনার ম্যানেজমেন্ট পড়াতেন আর কি স্যার। তো ওইখানে আবার একটু খেয়াল করেন, দেখেন যে স্যারের ইউনিভার্সিটির ইয়াতে দেখবেন যে আপনার ইয়াও আছে, যে কি বলে ওখানে আপনার স্যার ওই যে নাইজেরিয়াতে ছিল, অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় ইয়া করেছে, হ্যাঁ, জব টপ করেছে। তো ওই জায়গার ভিতরে স্যারের যে ইয়াটা আছে আর কি, নাইজেরিয়ার একবার একটা গল্প করছে আর কি আমাদের সাথে আর কি ক্লাসে, যে গল্প করছে এইভাবে যে ওইখানকার টপ লেভেল একজন এক্সিকিউটিভকে অফিস থেকে আপনার থাকার জন্য 4টা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, মানে 4টা বাংলো দেওয়া হয়েছে তাকে থাকার জন্য। মানে একজন টপ লেভেল এক্সিকিউটিভকে 4টা বাংলো দেওয়া হয়েছে আপনার কিসের জন্য? আর তার স্টে করার জন্য, তার থাকার জন্য। এই যে 4টা বাংলো তাকে দেওয়া হলো বা 4টা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস দেওয়া হলো, ওটা কি কারণে দেওয়া হলো? স্যার 4টা দেয়া হয়েছে তার পজিশনের জন্য। হ্যাঁ, রাইট, তার পজিশনের জন্য, তাই না? যে তিনি সামারে একটাতে থাকবেন, আবার উইন্টারে বা স্প্রিং এ গিয়ে আরেকটাতে থাকবেন, এইরকম নাকি? জি স্যার, যেটা আমাদের দেশের সচিবদের ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের সচিবদের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে স্যার, তারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পায়। ইভেন কোভ্যাক্স এর ক্ষেত্রেও তো ওরা আগে পাবে, আমরা এরপরে। সচিবদের কি 4-5টা বাড়ি টাড়ি দিয়ে দেওয়া হয় নাকি দেখার জন্য? স্যার ওদের তো বাড়ি দেওয়া হয় না, আদার সুবিধা তো অনেক কিছুই দেওয়া হয় ওদের। আচ্ছা, কারণ ওরা টপ লেভেল, গভর্নমেন্টের টপ লেভেল। আচ্ছা, রাইট, হ্যাঁ, টপ লেভেলে যারা আছে, রাইট, গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, টপ লেভেলের জন্য আপনার দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো ওইখানে আসলে মানে উনিও টপ লেভেল যেহেতু ছিল, ওই যে আমরা বলছি না যে আপনার লিডার চাইলেই কিন্তু আপনি ওভারনাইট লিডার প্রডিউস করতে পারবেন না, আর টপ লেভেল এক্সিকিউটিভ কিন্তু আপনি চাইলেই কিন্তু ওভারনাইট পাবেন না। লোয়ার লেভেল কিন্তু আপনি অনেক পাবেন। হ্যাঁ, এখন তাকে 4টা বাড়ির ফ্যাসিলিটিস দেওয়া হয়েছিল বিকজ হি হ্যাজ 4 ওয়াইফস। হ্যাঁ, অ্যাজ হি হ্যাজ 4 ওয়াইফস, অর্গানাইজেশন থেকে তাকে 4টা বাড়ি দেওয়া হয়েছে। বাড়ি দেওয়া হয়েছিল। আর এটা ইমপ্লয়েড, আর এটা ইমপ্লয়েড ছিল যে আপনার যদি আরো বাড়ির প্রয়োজন হয়, আরো বাংলো প্রয়োজন হয়, রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি হয়, আপনাকে আরো দেওয়া হবে, নো ইস্যু, বাট হ্যাঁ, স্টে ইন আওয়ার অর্গানাইজেশন। এখন টপ লেভেল এমপ্লয়ীদেরকে আসলে আপনার কি করা হচ্ছে? এই যে টপ লেভেল এমপ্লয়ীদেরকে যে বাড়ি বলেন বা গাড়ি বলেন, বা আমরা যে ব্যাংকে ছিলাম, ব্যাংকে দেখা যাচ্ছে যে এমডি কে 3টা গাড়ি দিয়েছে, তারপর আবার আরেকটা কি নতুন একটা নিশান ব্লুবার্ড গাড়ি দিয়েছে। তো তখন আমরা বলতাম যে আচ্ছা ঠিক আছে, এটা নিশ্চয়ই মানে এমডি স্যারের কাজের বুয়ার জন্য রাখা হয়েছে, দেওয়া হয়েছে আর কি। কারণ কাজের বুয়া এখন সে যাবে নরমালি বাজার করতে যাবে, এমডির কাজের বুয়া নরমালি বাজার করতে এই কাদা টাদা ইয়াটিয়ার মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, এসে আবার দেখবেন যে তার মেন্টাল কন্ডিশন ভালো থাকবে না। হ্যাঁ, এইভাবে বাজার টাজার করে আসার পরে স্ট্রেসড হয়ে রান্না বান্না করবে, রান্না বান্না ভালো হবে না, সেটা আবার এমডি খাবে। তো দেখা যায় এমডির হয়তো কি ভালো লাগছে না, সো তাকেও কি গাড়ি দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়া উচিত। জি স্যার। হ্যাঁ, দেওয়া উচিত। Well,
তো এখন বিষয়টা হচ্ছে আসলে এই টপ লেভেল এক্সিকিউটিভদেরকে এই পার্কুইজিস বা পার্কস ফ্যাসিলিটিসটা প্রোভাইড করা হয়। অলরাইট, ওকে। যেমন ধরেন গলফ ক্লাবে মেম্বারশিপ দেওয়া হলো, এটা দেওয়া হলো, এই জিম বা ওই ক্লাবের মেম্বারশিপ দিয়ে দেওয়া হচ্ছে, অর্গানাইজেশন থেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইউ সি সো মেনি থিংস লেটার অলসো। হ্যাঁ, পরেও আমরা এই জিনিসগুলো নিয়ে আরো পাবো। এবার চলে আসে নন ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে, যে আপনাকে টাকা দেওয়া হচ্ছে, ফাইন্যান্স করা হচ্ছে না, কিন্তু এটা কি বা মানিটারি রিলেটেড না, যে বলা হচ্ছে আপনাকে কি দেওয়া হচ্ছে, যে প্রেফার্ড অফিস ফার্নিশিং। প্রেফার্ড অফিস ফার্নিশিং এর ক্ষেত্রে ওই যে আছে না, ওই যে আপনার কি বলে, ডেস্টিনি যে ভদ্রলোক ডান হাত বাম হাত করে যে আপনার ইয়াতে, জি স্যার। এখন তো মনে হয় তানভীর। জেলে আছে না? হ্যাঁ হ্যাঁ, তানভীর সাহেব। এমনি কি তানভীর? হ্যাঁ, রফিকুল আলম। তানভীর ছিল না স্যার? না, ওইটা তো হলমার্কের তানভীর তো ছিল, ছিল সরি দেখি, স্যার। হ্যাঁ হ্যাঁ, হলমার্ক না বিসমিল্লাহ না হলমার্কের ছিল স্যার, হলমার্কের, সরি স্যার। হলমার্ক। আচ্ছা, হ্যাঁ রাইট রাইট, রফিকুল আলম ছিল। তো ওইখানে প্রকিউরমেন্টে আমার ফ্রেন্ড কাজ করতো আর কি। তো ফ্রেন্ড বললো যে প্রকিউরমেন্ট মানে তার অফিসটাকে ফার্নিশ করার জন্য মানে তারা ইকুইপমেন্ট নিয়ে আসে আর কি, যেহেতু সে প্রকিউরমেন্টে ছিল। এখন 2 কোটি টাকা না 5 কোটি টাকা, গড নোস। হ্যাঁ, আর যেহেতু এটা পাবলিকের টাকা, হ্যাঁ ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে তো আসলে এখন দেখেন, মানে একটা রুম, আপনার অফিস রুম, হ্যাঁ, যদি আপনার 2 কোটি বা 5 কোটি টাকা দিয়ে যদি আপনি ফার্নিশ করেন, তাহলে কি অবস্থা দাঁড়াবে আপনি বলেন? মানে দেখবেন যে আপনার ওই রুমের ভিতরে দেখবেন যে এভরিথিং ইউ উইল হ্যাভ, দেখবেন যে রুমের ভিতরে আপনার কি সবকিছু আছে আর কি। মানে ঝর্ণা টর্ণা থেকে শুরু করে বাগান টাগান থেকে শুরু করে দেখবেন যে এভরিথিং ইউ উইল হ্যাভ ইন দ্যাট রুম। হ্যাঁ, মানে এটা অফিস রুম না, অফিস বাংলো আর কি। হ্যাঁ, তো দেখবেন যে আপনার কি এনভায়রনমেন্টের কারণেই দেখবেন যে আপনার কি আর অফিস থেকে আসার প্রয়োজন হচ্ছে না। দেখবেন যে আপনি হয়তো ওখানেই কি মনোযোগ দিয়ে কাজ করছেন আর কি। তো এই যে নন ফাইন্যান্সিয়াল বেনিফিটস গুলোর মধ্যে কি দিচ্ছে, অর্গানাইজেশন আপনাকে পেমেন্ট দিচ্ছে না, বাট আপনার অফিস রুমটাকে ফার্নিশড করে দিচ্ছে। রাইট, প্রেফার্ড লাঞ্চ আওয়ার। হ্যাঁ, আর লাঞ্চ আওয়ারের ক্ষেত্রে যেই আওয়ারটাকে আপনি পছন্দ করেন সেটাকে দিয়ে দেওয়া হলো। রাইট, যে আপনি আপনার মতো করে আসলে যখন সুবিধা বা যেটাকে আপনি ভালো মনে করেন সেইভাবে আপনাকে অ্যাসাইন করা হচ্ছে। বা অ্যাসাইন পার্কিং স্পেসেস। পার্কিং স্পেসেস দেখেন যে আপনার হ্যাঁ, মানে অফিস গুলাতে গিয়ে অনেক সময় খেয়াল করেন, বা আমরা যখন ছিলাম ইয়াতে দেখা যেত যে আপনার কি, হ্যাঁ 10টায় অফিস, কেউ কেউ দেখবেন যে 9টার মধ্যেই চলে আসছে। 9টার মধ্যে চলে আসছে, তিনি যে খুব মানে খুশি মনে এসেছেন বা ওই ইন্ট্রিনজিক্যাল রিওয়ার্ড হিসেবে এসেছেন, থিংস আর নট লাইক দ্যাট। আর 10টার মধ্যে আসলেও কিন্তু হয়, 9টার দিকে আসার জন্য কোনো তারা নাই, বাট 9টার মধ্যে আসছে কিসের জন্য? কারণ এই 9টা গাড়ি বা পার্কিং 9:30টার করার আগে জন্য। যদি না আসতে পারে অফিসে, হ্যাঁ কার পার্কিং করার জন্য। রাইট, আপনাকে একটা জি বোনাস স্যার, দিয়ে দেওয়া উচিত, জান বলে ওনাকে একটা বোনাস দিয়ে দিন, পার্কিং বোনাস। থ্যাংক ইউ স্যার। মানে 9টার মধ্যে চলে আসে, নাহলে এরপরে আর আপনি পার্কিং এর কোনো জায়গা খুঁজে পাবেন না। আর রাস্তাঘাটে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ধরুন একটা। এখন তো এখন যে বিষয়টা আসলে আপনার ইয়াতে দাঁড়াচ্ছে যে টপ লেভেল এক্সিকিউটিভ যারা আছে বা ইয়ারা আছে, অর্গানাইজেশন থেকে আসলে কি করে দেওয়া হয়? হ্যাঁ, দেখবেন যে কি দেওয়া আছে, যে এমডিস পার্কিং স্পেস, ডিএমডিস পার্কিং স্পেস, হ্যাঁ হ্যাঁ, সেটা আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য নন ফিনান্সিয়াল ইউর হ্যাভিং। হ্যাঁ, প্রিফার ওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, যেটার সাথে কোনো টাকা পয়সা বা কোনো কিছু রিলেটেড না। হ্যাঁ, বিজনেস কার্ডস, হ্যাঁ আপনাকে বিজনেস থেকে আলাদাভাবে কার্ড প্রোভাইড করা হলো, যে কার্ড দিয়ে হয়তো আপনি অন্য ফ্যাসিলিটিস গুলো অনেক কিছু ডিসকাউন্টে বা অনেক কিছু আপনি ইয়াতে নিতে পারেন। হ্যাঁ, ওন সেক্রেটারি। আর অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে কি আপনাকে দেওয়া হচ্ছে, ইউ উইল গেট দ্য ওন সেক্রেটারি। আর অর্গানাইজেশন আগে তো ধরেন আপনার কি ছিল, যে টল আর মানে অর্গানোগ্রাম যেটা ছিল, হ্যাঁ যে টল পিরামিড, যেটা টল। এখন দেখা যাচ্ছে যে কি আপনার অনেক অর্গানাইজেশনে আপনার কি হয়েছে, যে ফ্ল্যাট অর্গানাইজেশন। হ্যাঁ, মানে শেপটাকে আপনার কি করা হচ্ছে, ফ্ল্যাট। আর টল অর্গানাইজেশন যদি হয়, সেখানে লেয়ার দেখবেন আপনি অনেকগুলো লেয়ার পাবেন। ঠিক আছে, যে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত লেয়ার। মানে টপ থেকে বটম পর্যন্ত আপনি যদি দেখতে যান, হ্যাঁ যেমন ধরেন ফর এক্সাম্পল যদি এখানেও দেখি, হ্যাঁ এই যে অর্গানোগ্রাম ইজ লাইক দিস। হ্যাঁ, বা এটাকে আপনার আরো বাড়িয়ে দেওয়া হয়েছে আর কি, টল অর্গানাইজেশন অর্গানোগ্রাম। হ্যাঁ, তবে 1টা 2টা 3টা 4টা 5টা লেয়ার।
আবার এটাকে আবার কি করা হচ্ছে, কোথাও কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আপনার কি একবারে ফ্ল্যাট করে দেওয়া হচ্ছে, যেখানে দুইটা লেয়ার, এখানে লোয়ার লেভেল, উপরে টপ লেভেল। হ্যাঁ, দেখবেন যে লোয়ার লেভেল এমপ্লয়ির সাথে এমডি হয়তো রেগুলার দেখা হচ্ছে, আর এখানে হয়তো কি লোয়ার লেভেল এমপ্লয়ি হয়তো তার জীবনে কোনোদিন এমডি কে দেখে নাই, সে ফর এক্সাম্পল। রাইট, তো এখন এই যে আপনার লেয়ার বাড়ানো হচ্ছে বা লেয়ার ইয়ে করা হচ্ছে, let's see, এটাতে আমরা ছিলাম। ওকে, আচ্ছা আমরা ছিলাম কোথায়? ওকে ফাইন। হ্যাঁ, আমরা ওন সেক্রেটারির কথা বলছিলাম আর কি। তা এখন আপনার যখন অর্গানাইজেশন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখন আপনি যখন অফিসে যাবেন, অফিসে গিয়ে দেখবেন যে কি সবাই দেখবেন যে একটা মানে ফ্লোরের মধ্যে সবাই বসে আছে, কারো হয়তো কিউবিকলের সাইজ বড়, কারো কিউবিকলের সাইজ ছোট। দ্যাটস ইট। আলাদা আলাদা ভাবে রুম বা আলাদা আলাদা ভাবে কম্পার্টমেন্ট আপনি দেখবেন যে ওখানে গিয়ে আপনি আর কি খুঁজে পাচ্ছেন না। ওকে, কিন্তু এরপরে আপনার দেখা যাচ্ছে যে তারপরে যারা টপ লেভেল এমপ্লয়িজ আছে বা এক্সিকিউটিভ আছে, তাদেরকে দেখবেন যে কাচের আলাদা আলাদা হয়তো রুম দিয়েছে। হ্যাঁ, এটাও যদি পায় তখন দেখবেন যে ফ্ল্যাট অর্গানাইজেশন এটাই দেখবেন যে অনেক বড় ফ্যাসিলিটিস। আবার এইটার সাথে যখন আপনাকে ওন সেক্রেটারি দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কি কি কাজ আছে না আছে, এই কাজগুলা কে করবে, ম্যানেজ করবে, উইল বি ম্যানেজ বাই ইয়োর সেক্রেটারি। আপনার সেক্রেটারি এটা দেখভাল করবে আপনার কোথায় কি অ্যাপয়েন্টমেন্ট আছে, কোথায় কি মিটিং সিটিং আছে, এই জিনিসগুলো কি হি অর শি উইল বি লুকিং আফটার। রাইট, সেটাকে আপনাকে বেনিফিট বা আপনাকে পেমেন্ট দেওয়া হচ্ছে না, বাট আপনাকে কি ফ্যাসিলিটেট করা হচ্ছে। রাইট, আবার ইমপ্রেসিভ টাইটেলের ক্ষেত্রে যদি আপনি দেখতে চান, তো ইমপ্রেসিভ টাইটেলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আপনাকে অর্গানাইজেশন আপনাকে কি করছে, আপনার হয়তো স্যালারি বাড়াচ্ছে না, বাড়াচ্ছে না, হ্যাঁ, কিন্তু আপনাকে কি দিয়ে ধরেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মানে স্টার্টিং আপনার ইয়ে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, বেতন পান হয়তো ধরেন অন্যান্য অর্গানাইজেশনের অফিসারের থেকেও কম, হ্যাঁ, বা জুনিয়র অফিসারের থেকেও বেতন কম, বাট টাইটেল ইজ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আপনি কি পরিচয় দিচ্ছেন, আই এম দ্য ভাইস প্রেসিডেন্ট আর আই এম দ্য অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন। হ্যাঁ, তো এবারে এই টাইটেলটা হতে পারে, হ্যাঁ, বলার সময় আপনার ধরনের ভাবটাই অন্যরকম, তাই না, যেন সেই ভাবস আর কি। হ্যাঁ, ওকে, যে তাহলে তো স্যার অর্গানাইজেশন দেখাইলো মুরগি খাওয়াইলো টাইল স্যার, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ, দেখাইলো মুরগি খাওয়াইলো টাইল। দেখাইলো, রাইট, হতে পারে। এখন কেউ যদি মানে সেটা তো যদি কেউ হয়, হ্যাঁ, মুরগি যে সবসময় খাওয়াটা ভালো তা তো না, তাই না, ডাল খাওয়াটা অনেক সময় স্বাস্থ্যের জন্য ভালো। কারণ এনিম্যাল প্রোটিন বেশি খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না। ওকে, আচ্ছা, এখন যেটা দাঁড়াচ্ছে যে আমরা ইন্ট্রিনসিক রিওয়ার্ডটা আমরা দেখেছি, এক্সট্রিনসিক রিওয়ার্ডও আমরা দেখেছি, তাই না, অ্যাপার্ট ফ্রম দ্য মানি। ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড যেগুলো বলা আছে, ওয়েজেস, বোনাসেস, প্রফেশনাল পেইড লিভ, পারচেজ ডিসকাউন্ট, হ্যাঁ, আপনার কি ফাইন্যান্সের সাথে বা মানিটারি বা পিকিউনারি যে রিওয়ার্ডটা আছে এটা রিলেটেড। নন ফাইন্যান্সিয়ালটা আসলে আপনার কি বলা হচ্ছে যে রিওয়ার্ডস এমফাসাইজ মেকিং লাইফ অন দ্য জব অ্যাট্রাকটিভ, এমপ্লয়িজ ভেরি গ্রেটলি অন হোয়াট টাইপ দে ফাইন্ড ডিজায়ারেবল। নন ফাইন্যান্সিয়ালটা আসলে কি করছে, আপনার লাইফটাকে আসলে অনেক বেশি এনজয়েবল করে দিচ্ছে, আর লাইফটাকে অনেক বেশি আপনার কি কমফোর্টেবল করে দিচ্ছে, লাইফটাকে আপনার কি করছে, অনেক বেশি কি বেটার করে দিচ্ছে। রাইট, যেটা আসলে আপনার কি হচ্ছে নন ফাইন্যান্সিয়াল, আপনাকে টাকা দিচ্ছে না, যে ফার্নিশড অফিস ফার্নিশিং, অফিসটাকে আপনাকে ফার্নিশড করে দিচ্ছে লাইক এনিথিং। রাইট, সো ইওর লাইফ বিকাম কমফোর্টেবল, আপনাকে সেক্রেটারি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো আপনার এখন অ্যাপয়েন্টমেন্টের কাজগুলো আরেকজন করে দিচ্ছে, হ্যাঁ, মানে আউটসোর্সিং করে ফেলতে পারছেন, আপনি আপনার মেইন কাজে ফোকাস করছেন। রাইট, তো নন ফিনান্সিয়াল and then performance based commission piece work, এটা আমরা করলামই। হ্যাঁ, reward, cost of living, increase bonuses. আচ্ছা, well, come to the point of compensation administration. The process of managing compensation programs so that the organization can attract, motivate, and retain competent employees who perceive that the program is fair. এই যে compensation বা payment বা reward,
হ্যাঁ, এটা নিয়ে আমরা আরো ডিটেলস ভাবে দেখবো। তো নেক্সট চ্যাপ্টারে তো এখানে কি বলা হচ্ছে যে কম্পেনসেশন আসলে কি কারণে দেওয়া হয়? এমপ্লয়িকে কি শুধু অ্যাট্রাক্ট করার জন্য দেওয়া হয়, যে এমপ্লয়ি শুধু অ্যাপ্লাই করবে এই কারণে, নাকি এমপ্লয়ি আপনার অর্গানাইজেশনে আপনার সাথে স্টে করবে? হ্যাঁ, আবার কম্পিটেন্ট যারা আছে ওই যে তাদের যেমন ধরুন পারকুইজিস বেনিফিটস আমরা দেখলাম, হ্যাঁ, রাখার জন্য আসলে অনেক ফ্যাসিলিটি আপনার প্রোভাইড করা হচ্ছে। আর এই সব কিছু দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে যে হু পারসিভ দ্যাট দ্য প্রোগ্রাম ইজ ফেয়ার। ফেয়ার মিনস ফেয়ার অ্যান্ড লাভলি নাকি, না টিয়ার অ্যান্ড টাবলি? স্বচ্ছতা স্যার, হ্যাঁ, ফেয়ার মিনস স্বচ্ছতা স্যার, স্বচ্ছতা স্যার। স্বচ্ছতা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফেয়ার মিনস স্বচ্ছ, বা ফেয়ার মিনস আপনি কি বলতে পারেন, দ্যাট ইজ ইকুইটেবল, হ্যাঁ, মানে জাস্টিফাইড, হ্যাঁ, মানে যেটা হওয়া উচিত, যেটা ডিজার্ভ করে তার ক্ষেত্রে যার সেই যেটা জিনিসটা প্রাপ্য স্যার। থাকে। হ্যাঁ, যার যেটা প্রাপ্য, রাইট। তো এই কম্পেনসেশন অ্যাডমিনিস্ট্রেশনের কাজটাই কিন্তু এটা হচ্ছে যে আপনার যেই প্যাকেজ গুলো দেওয়া হচ্ছে এমপ্লয়িকে রাখার জন্য, ধরার জন্য, এটা যেন আবার কি সবার কাছে ফেয়ারও মনে হয়, রাইট? আচ্ছা, কম্পেনসেশন জব ইভ্যালুয়েশন। এই যে জব ইভ্যালুয়েশনটা কি বলেন তো? স্যার ইভালুয়েটিং এ জব, জবের পারফরমেন্স, এমপ্লয়ি কিরকম পারফরমেন্স করতেছে এইগুলা আর কি আচ্ছা, ইভালুয়েট জবে করা। এমপ্লয়ি কিরকম পারফরমেন্স করছে এটা। ওয়েল, আদার্স, অন্যটাকে কি বলেন? এটাকে পারফরমেন্স অ্যাপ্রেজাল বলা যায়। এখন পারফরমেন্স যদি আপনি অ্যাপ্রেজ করেন তাহলে তো পারফরমেন্স অ্যাপ্রেজাল বলতে হবে। তাহলে জব ইভ্যালুয়েশনটা কি? স্যার যে একটা স্যার, আমার স্ট্যান্ডার্ড সেট করা অ্যাকচুয়াল ছিল, যে পারফরম্যান্স স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়াল কাজটাকে আমি মানে স্ট্যান্ডার্ডের সাথে করতেছি, কম্পেয়ার করা। অ্যাকচুয়াল কাজটাকে আপনি স্ট্যান্ডার্ডের সাথে, একটা স্ট্রাকচার ক্রিয়েট করা জবের স্ট্রাকচার ক্রিয়েট করা, আবার স্ট্যান্ডার্ডের সাথে আপনি বলছেন যে অ্যাকচুয়ালটাকে আপনার মেজার করা। কি স্যার? সেটা পারফরম্যান্স। স্যার অ্যাকচুয়ালি স্যার আমার দেখতে হবে যে জবের পারফরমেন্সটা আমি যেটা করতেছি বা যেটা আউটকাম আছে সেটা আমার অর্গানাইজেশনের গোলের সাথে মিলতেছে কিনা বা রিলেটেড আছে কিনা। ওটা কি জব ইভ্যালুয়েশন? হ্যাঁ, এটা তো আবার কনফিউজিং এর মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, পারফরম্যান্স যেটা আপনি অ্যাকচুয়ালের সাথে মেজার করছেন, জবের যে কন্টেন্ট গুলো আছে বা যে যে স্কিল গুলো প্রয়োজন জবটা করার জন্য, ওই জবটা অর্গানাইজেশনে কি তার গোল অ্যাচিভ করছে কিনা, এটা স্যার জব ইভ্যালুয়েশন না? যাদের জব ডেসক্রিপশন, জব অ্যানালিসিস, এগুলাকে নিয়ে আবার অ্যাচিভ করছে কিনা পারফরম্যান্স, এগুলাকে তো আপনারা অ্যাড করে দিচ্ছেন। ইভ্যালুয়েশন থেকে দূরে সরে যাচ্ছেন। স্যার জব ইভালুয়েশন, জব ইভ্যালুয়েশন এইটা হচ্ছে ওই যে ডিটারমাইন, আপনার তো অনেক এটা কি জবের ভ্যালুটা ডিটারমাইন করা? ভ্যালুটা ডিটারমাইন করা স্যার, অন্য একটা অর্গানাইজেশনের সাথে জবটাকে ভ্যালুটাকে ডিটারমাইন করবে স্যার। ভ্যালুটা ডিটারমাইন করা ওই কোম্পানির আদার্স জবের সাথে, এটার পে রেটটা মানে ভ্যালুয়েবল কিনা ওই জবের সাথে, সেটা কি জব ইভ্যালুয়েশন? পে রেটস আবার নিয়ে আসেন, পে রেটটাকে ডিটারমাইন করার জন্য। শুধু পে রেট ডিটারমাইন করার জন্য আপনি জব ইভ্যালুয়েশন করেন? ভ্যালুটাই ফোকাস করে এখানে মনে হয় বেশি স্যার। না স্যার, মানে আদার্স ওই কোম্পানির আদার্স জবগুলোর সাথে কম্পেয়ার করে আর কি। মানে একটা জবের সাথে অন্য জবের কম্পারিজনটাই কি আপনি জব ইভ্যালুয়েশন বলছেন নাকি? সো মেবি মানে ওই কোম্পানির আদার্স জবগুলোর ওই জবের ওয়ার্থ যেটা আর কি, সেটাকে ডিটারমাইন করা।
না, ডিটারমাইন করা বলতে আপনি ডিটারমাইন করছেন কিভাবে? আপনি কি একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করছেন নাকি শুধু একটাকেই আপনি সিস্টেমেটিক ওয়েতে স্যার আমরা ডিটারমাইন করতে আদার্স পারি। জবের সাথে আদার্স জবের সাথে কি করছেন আপনি ওটার ভ্যালুটাকে? আদার্স জবের সাথে ওটার ভ্যালুটা কম্পেয়ার করছি স্যার। হ্যাঁ আদার জবের সাথে ভ্যালুটাকে কম্পেয়ার আদার্স জবের সাথে ওই জবের যে ভ্যালু বা ওইটাকে কম্পেয়ার করা বা ডিটারমাইন করা। ফর এক্সাম্পল আচ্ছা, ফাহমিদা ফেরদৌস এন্ড সাবিব আলম যেটা আপনি গেছেন যে আদার জবের সাথে কম্পেয়ার করা বা ইয়া করা, হ্যাঁ, এই দুইটার উপর বেসিস করে ওনাদেরকে বোনাস দিয়ে রাখেন দুইজনকে, ঠিক আছে? ফাহমিদা ফেরদৌস আর সাবিবকে। এখন যেটা হচ্ছে যে আপনিও তো একটু বলেছেন, এটা একটু বলতে আপনার কিন্তু অনেক দূরে দূরে গিয়ে বলেছেন আর কি, যে এই মানে পে রেট থেকে শুরু করে ইয়াতে যেটা হচ্ছে যে অর্গানাইজেশনের জবের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে ডিটারমাইন করাটাই হচ্ছে আপনার কি পারফর্ম করলেন না করলেন সেটা আনইম্পর্টেন্ট। ম্যানেজিং ডিরেক্টরের জবের ভ্যালু সবচেয়ে বেশি, টপ মোস্ট পজিশনে থাকে, ঠিক আছে? ডিএমডির জবের ভ্যালু তার নিচে, ঠিক আছে? ডিভিশন হেড তার নিচে। এখন সে মানে ম্যানেজিং ডিরেক্টর 10টা অর্গানাইজেশন 10 ধরনের ম্যানেজিং ডিরেক্টর, পারফরমেন্স 10 ধরনের হবে, বাট ভ্যালুটা কি? ধরেন আপনি জাহাঙ্গীরনগরের ইএমবি এর স্টুডেন্ট, কার সিজিপিএ কত, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট। ইএমবি এর স্টুডেন্ট হিসেবে আপনার কিন্তু একটা ভ্যালু আছে, এই যে ভ্যালুটা এটাই হচ্ছে আপনার জব ইভ্যালুয়েশন। এরপর আপনি কি পারফর্ম করলেন না করলেন সেটা হচ্ছে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশন বা পারফরমেন্স অ্যাপ্রেজাল। ওকে, আচ্ছা স্টুডেন্ট, আমাদের টাইম আছে কতটুকু? 6 মিনিটের মতো আছে না? আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন। আচ্ছা এটা শেষ হয়ে গেলেই আমাদের কিন্তু এটার সাথে সাথে ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটার সাথে তো আমরা যে জিনিসটা বলছিলাম আর কি, হ্যাঁ, যে জব ইভ্যালুয়েশন কে বলেছে দ্য প্রসেস ইজ টু ডিটারমাইন ইজ জব অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্থ উইদিন দ্য অর্গানাইজেশন। মানে জবের যে ভ্যালুটা আছে আপনার, আপনি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট হিসেবে আপনার একটা ভ্যালু আছে, সেটা আপনার সিজিপিএ যাই হোক না হোক, 1 বছরের জায়গায় আপনি 2 বছরে আপনি এমবিএ কমপ্লিট করেন, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। হ্যাঁ, এই যে ভ্যালুটা প্রত্যেকের ভ্যালু এখানে কিন্তু সেম। আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনার জবের একটা ভ্যালু আছে, আপনার পিওন হিসেবে আপনার জবের একটা ভ্যালু আছে, রাইট? আবার ধরেন মন্ত্রী হিসেবে আপনার একটা ভ্যালু আছে, পজিশনটা, আর মন্ত্রীর পজিশনের যে ভ্যালু আছে ওই পজিশনটা আপনি যে কাউকে বসান না কেন তার কিন্তু ভ্যালু। আপনি যে অর্গানাইজেশন যেই জবে আপনি আছেন, আপনি হয়তো ম্যানেজারের পজিশনে আছেন, আপনার বস হচ্ছে ধরেন সিনিয়র ম্যানেজার হিসেবে যদি আপনার থেকে এখন ইনকম্পিটেন্ট কাউকে যদি বসানো হয়, তাকে কিন্তু তার যে রেসপেক্ট, তার যে প্রোটেকশন, ডেকোরেশন, এসকর্ট সবকিছু কিন্তু আপনাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। কারণ এটা হচ্ছে পজিশনের ভ্যালু। এই যে পজিশনের ভ্যালুটাকে আপনাকে কি করতে হচ্ছে, যে পজিশন ইটসেলফ এটার যে ভ্যালু আছে ওই ভ্যালুটাকে বলা হচ্ছে আপনার কি জব ইভ্যালুয়েশন। হ্যাঁ, এখন এই জব অ্যানালিসিস ইনফরমেশনের উপর বেস করে আপনি নিতে পারেন, আপনি কি করতে পারেন, এটা দিয়ে আপনি পে স্ট্রাকচার করতে পারেন, পে রেট সেট করতে পারেন, সেটা তো পরের ইস্যু। আপনি আরো অনেক কিছু আপনি এটা দিয়ে ডিটারমাইন করতে পারেন, রাইট? আচ্ছা, গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স অন কম্পেনসেশন অ্যাডমিনিস্ট্রেশন, যে ফেয়ার লেবার এফএলএসএ, ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট, হ্যাঁ, যে 1938 অ্যাক্ট, এটা এফএলএসএ টা হচ্ছে এটা আমেরিকান আপনার এমপ্লয়মেন্ট অ্যাক্ট। প্রত্যেক দেশেরই আসলে কি যার যার মতো করে আসলে আপনার লেবার অ্যাক্ট বলেন, হ্যাঁ, বা লেবার ল বলেন, যে কান্ট্রি তারা তাদের মতো করে আসলে কি আপনার সেট করে রেখেছে বা তাদের মতো করে আছে, রাইট? তো যেহেতু এখন আসলে আপনারা বিবিএ এমবিএ আমেরিকান কারিকুলাম বেসড আমরা এটা পড়ছি, আবার বিকম এমকম ছিল ব্রিটিশ কারিকুলাম বেসড। ওকে, তো এখন এইখানে ধরেন এফএলএসএ এই জিনিসটাকে আমরা পড়ছি। এফএলএসএ তে আসলে আপনার কি বলছে, যে মিনিমাম ওয়েজ, ওভারটাইম পে, রেকর্ড কিপিং, চাইল্ড লেবার রেস্ট্রিকশন, হ্যাঁ, যে আপনার কি থাকছে যে মিনিমাম ওয়েজ আপনার এমপ্লয়িকে প্রোভাইড করতে হবে অ্যাকর্ডিং টু এফএলএসএ। যে বলা হচ্ছে যে মিনিমাম ওয়েজ, মিনিমাম একটা পেমেন্ট। ধরেন এই যে আমাদের অনেকেরই অনেক রিলেটিভ ধরেন দেশের বাইরে থাকে, ইয়াতে থাকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে, তারা কি কেউ কখনো কাজের লোকের জন্য আপনাকে ফোন দিয়েছে?
ধরেন আপনার কাছে কাজের লোক আছে বা ইয়ে আছে, হ্যাঁ, ঢাকা সিটির যদি কোনো রিলেটিভ আপনার জানে, তাহলে দেখবেন যে আপনাকে ফোন করে অস্থির করে ফেলেছে আর কি। আর একটা কাজের লোক দাও না, ইয়া করে দাও না, হ্যাঁ। মানে একটা জায়গায় আপনি যদি বলেন যে না 2টা দিব, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে তাহলে 2টাই দাও। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ইয়াতে যারা থাকে তারা কি কেউ কখনো ফোন দেয়? কারো কাছে কাজের লোক চায়? না স্যার। না হ্যাঁ। স্যার। চাইলে তো বলে যে দরকার কি, আবার আরেকজনকে ইয়া করার দরকার কি, আমি যাইতেছি সমস্যা কি নাকি? হ্যাঁ, জি স্যার। আপনার তারা চায় না। তারা কি কারণে চায় না? আমরা তো মনে করি যে তাদের ইনকাম বেশি, ইয়া বেশি। বাইরে স্যার নিজেদের কাজ নিজেদের করার স্যার সবাই স্যার অভ্যস্ত স্যার। ওখানে স্যার এরকম নিজেদের কাজ নিজেরা কেন করে? কারণ স্যার ওখানে তো স্যার একজন কাজের লোক রাখার করা স্যার অনেক খরচ স্যার। ওইটা গভর্নমেন্ট অনেক রেজুলেশন আছে। বাইরে আপনার নিজে রাইট, নজরুল ইসলাম আপনাকে একটা মিনিমাম বোনাস দিয়ে দেন আপনি, হ্যাঁ, যেটা হচ্ছে যে মিনিমাম ওয়েজ যেটা দিতে হবে দ্যাট ইজ ভেরি হাই, ঠিক আছে? এই কারণেই আপনার ওইখানে আপনার ইয়া রাখে না, ঠিক আছে? আপনার এই যে বাইরে দেখেন যে আপনার তারা এত ফাস্ট ফুড খায় কেন? কারণ কাজের পরিমাণ বেশি, লেভেল অফ ইনকাম কম। যদি তারা নর্মাল ফুড খেতে যায় ওটা দেখবে যে ওটার প্রাইস হলো আপনার অনেক হাই। ফাস্ট ফুড আপনার দেখা যাচ্ছে যে প্রাইস কম, ঠিক আছে? দ্যাটস ওয়াই দে আর টেকিং ইট। কাজের লোক তারা নেয় না, ইয়া করে না, কারণটা হচ্ছে কি তাদেরকে পেমেন্ট দিতে হবে আপনার। কারণ আপনি যদি ধরেন 3 লাখ টাকা ইনকাম করেন, মিনিমাম স্যালারি হচ্ছে ধরেন 1.5 থেকে 2 লাখ টাকা। 2 লাখ টাকা যদি আপনি দিয়ে দেন, আপনি খাবেন কি? খাওয়াটা না হয় আপনি খেলেন, ফাস্ট ফুড আপনি হয়তো ভালো ফুড খেতে পারলেন না, ইয়া খেতে পারলেন না, হ্যাঁ, কম দামের ভিতরে এগুলো খেয়ে ফেললেন ওখানে। থাকবেন কোথায় আপনি? চলবেন কিভাবে? দেখবেন যে তার মিনিমাম ওয়েজ দিতে গিয়ে দেখবেন যে আপনার সব ইনকাম চলে গেছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই নোবডি ইজ আস্কিং ফর দিস। হ্যাঁ, যে ঠিক আছে আমার একটা কাজের লোক পাঠাও বা একটা ইয়া পাঠাও, ওকে। আবার লেভেল অফ ইনকাম যদি ওই লেভেল হয় তাহলে আবার দেখবেন যে ঠিকই আবার আপনার কি, হ্যাঁ, কাজে